কিছুদিন আগে আমাদের বান্ধবীর আড্ডার একটা ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল, এই বয়সে বন্ধুত্বটা কেমন। আসলে প্রতিটা বয়সের যেমন আলাদা সৌন্দর্য রয়েছে এবং প্রতিটা স্টেজের বন্ধুত্বেরও আলাদা সৌন্দর্য রয়েছে। তবে এই বয়সের ক্ষেত্রে যেটা আমি বলবো, এই বয়সে মানুষগুলো বেশি ম্যাচিউর থাকে, এদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা থাকে। আর সবচেয়ে বড় বিষয়, প্রত্যেকের জীবনটাকে এতটা অভিজ্ঞতা অর্জন করেছে, এখানে বুঝে বন্ধুদের মূল্যটা কতটুকু। তো আমার ভিডিওটা যদি দেখেন আপু, আমার মনে হয় আপনারও বুঝতে সুবিধা হবে আসলে এই বয়সের বন্ধুত্বটা কতটা সুন্দর হয়। লিসা, তোমার নাম দিয়েছি কি জানো? আমি 6 ভাই চম্পা। 6 ভাই চম্পা। আরেকজন আছে আমার ছেলে এরকম করবে না, ওরা বন্ধুদের মধ্যে এটা বলছি। ও পাঁচ মাঝখানে তুমি জানাবে দূর এবার একজনের বসো আরেকজন একটু ছবি তুলি সমস্যা নাই। আমার আপনারা তো তুলি নাই। আই উত্তম ভাবি আসেন, আসেন তাড়াতাড়ি। ওই দেখো সানগ্লাস দিবে কেন? ওই সানগ্লাস তো না, এখানে রোদ আছে, রোদ আছে নি। আরে বাবা রে, এখানে রোদ নাই তো। এর আগে যে একটা পড়া ছিল, হ্যাঁ ওটা সানগ্লাস। ওটা দেন আমাদের। ওটা পড়তে পারবেন না। জীবন ভাই একটু বলার সময় একটু বইলেন, একটু রেডি, আমরা তো কথাই বলতে থাকি। সমস্যা নাই, এটা ক্যান্ডিড। 1 2 তোমরাও যাও, বাবুরাও যাও। এবার তোমরা তো এবার বসো, তোমরা বসো, কেউ বসো। সামনে বসে, সামনে একটু বসে, কেন বসে গেছে? বলো ভাবি বসো। ভয় আছে। আমি বসে লেগে উড়ে যাবে। আর একটু পুরো সামনে যাও, আমি তো ভাই আচ্ছা, একটু ভাইয়েরা যেহেতু বসতে পারে, আমরা একটু ভারী না। সামনে দুই তোমারে আমি কি পারি আপনাদের এখানে ভিডিও। এই সে কথা বলে কিন্তু ছবি খারাপ আসবে। কে কে বসবেন বসেন ভাই। পড়বো না। বিধবাকে তুমি ঠিক করে বসো না। পা উঠান, তাহলে দোল দেই। ধরে না, ওই ভয় না একদম একদম একদম। আমিও দেখি। বোঝা না বুঝতে হবে। আসলে আচ্ছা, শিলা বাবুর কি হেল্প লাগবে কিনা জিজ্ঞেস করেন। গেছিলাম অন্ধকার, কারেন্ট নাই। আস্তে আস্তে মালিহা, তুমি কি আমাকে মজা লাগতেছে না? হ্যাঁ মজা লাগে। মনে হলো তো অনেক পর উঠছি, অনেকদিন পর উঠছি। এটাকে একটু ভিডিও করতেছে না? হ্যাঁ করবে না কেন? সখীকে আমি দোল খাওয়াচ্ছি। তাও আবার একটু বসে নেই, করে দিতে পারি। আচ্ছা, ধন্যবাদ। একটু রোদে যাই, রোদে ওই পাশে রোদ আছে। বসেন, ভালো করে বসেন। আসো জায়গাতে রোদ খাবার তো। হ্যাঁ মালিহা, এবার একটু করো পরে। ভয় লাগে না আসেন আসেন। না না না, আমার মনে হচ্ছে আমি পড়ে যাবো। আমার ভয় পড়লে কতটুকু উঁচু থেকে আর পড়বেন, নিচে বালি, কোনো প্রবলেম নেই। আমরা একটু বেশি জোর হেসে দিব, আর কিছুই না। আমরা এখানে থাকবো না পড়তে। আসলে আমার কি হবে? বাইরে লিমন ভাই যদি গ্যাস ধরে তাইলে আর আফটার এই শাওন ভাবি, তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি আসেন। গ্যাস ধরে গ্যাস ধরলো, গ্যাস ভরা হয়ে যাইতেছে। আমি পড়ে গেলে আমরা ভাই পরে আমার কাছে মামলা আমার কাছেই আসবে, বুঝছেন? পরে কিন্তু মামলা আমার কাছেই আসবে। এখানে দোল খাওয়া হইতেছে। এই ভাবি আপনি আমার পক্ষে থাকেন। সাক্ষী হিসেবে আমরা থাকবো, সাক্ষী লাগে তো। উকিলও রেডি, সাক্ষীও রেডি। তোমরা করো, তোমরা আচরণের মধ্যে করো। আসো